এক রাজার দুই মেয়ে ছিল। বড় মেয়ে ছিল খুবই অহংকারী ও কঠোর স্বভাবের, আর ছোট মেয়ে ছিল খুবই সহজ সরল ও নম্র স্বভাবের এবং সব সময় আল্লাহর ইবাদত করতেন। একদিন হঠাৎ রাজা অসুস্থ হয়ে পড়লেন। তখন বড় মেয়ে সিংহাসন দখল করলেন আর নিজের মতো করে রাজত্ব চালাতে শুরু করলেন। এইদিকে ছোট মেয়ে বাবার অসুস্থতায় ভেঙে পড়লেন এবং আল্লাহর কাছে বাবার অসুস্থতার জন্য দোয়া করতে লাগলেন আর গরিব ভিখারীদের দান করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই রাজা সুস্থ হয়ে উঠলেন এবং তার দুই মেয়েকে ডেকে বললেন, আসলে আমি অসুস্থ ছিলাম না, এই সিংহাসনের মালিক কে হবে তার জন্য তোমাদের মধ্যে একটি পরীক্ষা নিচ্ছিলাম। এই পরীক্ষায় সফল হয়েছে আমার ছোট মেয়ে, তাই আজ থেকে সেই এই সিংহাসনের মালিক হবে। এই কথা শুনে বড় মেয়ে রেগে গিয়ে বললেন, এটা কিভাবে সম্ভব বাবা? তোমার অবর্তমানে এই সিংহাসনের দায়িত্ব আমিই নিয়েছিলাম, তাই এই সিংহাসনের মালিক হওয়ার অধিকার একমাত্র আমারই আছে। তখন রাজা তার বড় মেয়েকে বললেন, আমি বেঁচে থাকতেও তুমি এই সিংহাসন দখল করে নিজের মতো করে রাজত্ব চালিয়েছো, অথচ আমার ছোট মেয়ে আমার অসুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া এবং গরিব ভিখারীদের দান করেছেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। সিংহাসনের মালিক হলে রাজত্ব চালানো যায় না, তার জন্য বড় মনের প্রয়োজন হয়, সেই জিনিসটাই তোমার মধ্যে নেই।